নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এসএনএস বাংলা অ্যানিমেশন চ্যানেল। গল্প কাঠুরিয়ার সোনার পাখি। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির পাশে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক দুঃখী গরিব ছেলে, যার নাম ছিল রাহুল। সে তার বাবা মাকে নিয়ে ছোট্ট এক কুটিরে থাকত, আর তাদের জীবন খুব কষ্টে কাটত। একদিন রাহুল বনে কাঠ কাটতে গিয়ে এক সোনার পাখি দেখতে পেল। পাখিটি রোদে ঝলমল করছিল এবং তার গলায় একটি ছোট ঘুঙুর বাঁধা ছিল। রাহুল পাখিটিকে দেখে খুব মুগ্ধ হল। হঠাৎ পাখিটি মানুষের মতো কথা বলে উঠল। পাখিটি বলল, আমাকে এক শিকারী এখানে আটকে রেখেছে। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার জীবন বদলে দেবে। রাহুল প্রথমে ভয় পেল, কিন্তু পাখির কণ্ঠে আন্তরিকতা দেখে সে বলল, তোমাকে মুক্ত করব, তবে তোমার আমাকে কিছু দিতে হবে না। শুধু মুক্ত হয়ে বনে উড়ে যাও। পাখিটি খুশি হয়ে বলল, তুমি সত্যি এক দয়ালু ছেলে, তাই আমি তোমাকে একটি জাদু উপহার দেব। তুমি যখনই আমার নাম ধরে ডাকবে, আমি তোমার কাছে চলে আসব, আর আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দিব। তখন রাহুল পাখিটিকে মুক্ত করে দিলেন। পাখিটি মুক্ত হয়ে বনে উড়ে গেল। আর রাহুল বাড়ি ফিরে গিয়ে মা বাবার কাছে সব বলল। মা প্রথমে বিশ্বাস করতে পারলেন না, কিন্তু কয়েকদিন পর যখন তারা অনাহারে ছিল, রাহুল তখন পাখিটিকে ডেকে বলল, সোনার পাখি, আমাদের কিছু খাবার দাও। পাখিটি রাহুলের ডাক শুনতে পেয়ে ততক্ষণাৎ পাখিটি এসে তাদের জন্য সুস্বাদু খাবার নিয়ে এলো। রাহুল এবং তার বাবা মা খুশিতে আত্মহারা হয়ে গেল। কিছুদিন পর রাহুল গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। সে সোনার পাখির সাহায্যে সবার জন্য খাবার, কাপড় এবং ওষুধ এনে দিত। ধীরে ধীরে রাহুল এবং তার মায়ের জীবন বদলে গেল। কিন্তু সোনার পাখি তাকে একদিন বলল, তুমি যদি আমাকে লোভী মানুষদের থেকে দূরে রাখো, তবে আমি সারা জীবন তোমার পাশে থাকব। রাহুল সেই কথা মনে চলতে লাগল। তবে হঠাৎ একদিন লোভী জমিদার পাখিটির কথা জানতে পেরে সেটিকে নিজের দখলে নেওয়ার চেষ্টা করল। জমিদার জোর করে রাহুলের কাছ থেকে সোনার পাখিটি ছিনিয়ে নিয়ে গেল, কিন্তু পাখিটি রাজি হল না। পাখিটি তখন জমিদারকে এক শিক্ষা দিয়ে উড়ে চলে গেল। জমিদার তার ভুল বুঝতে পারল এবং রাহুলের প্রতি কৃতজ্ঞ হল। রাহুল তার জীবনে আর কখনো সোনার পাখিকে নিজের লোভ বা স্বার্থে ব্যবহার করেনি। সোনার পাখিটি তার সঙ্গেই থাকত এবং তাদের জীবন ভালোবাসা ও শান্তিতে ভরে উঠল। গল্পের শিক্ষা: কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ করা ভালো না। সঠিক জিনিস সঠিক কাজে ব্যবহার করতে হয়।